নমস্কার, জি 24 ঘন্টার জ্যাক অলিভল স্টুডিও থেকে সৌমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই আজ একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। বঙ্গোপসাগরে আজ নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল বাড়ছে। কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকদিন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। বৃহস্পতি শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। উত্তরবঙ্গে বর্ষায় প্রবেশের অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, যে বিষয়টি জানতে চাইবো, বর্ষার আগমন প্রায় বলা যায় যে ঘটে গিয়েছে এবং কি জানা যাচ্ছে নিম্নচাপ বর্তমানে কোথায় অবস্থান করছে আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে? সুপ্রভাত সৌমি, এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও 1 জুনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে এমন একটা সম্ভাবনার কথাও সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু এরই মধ্যে নতুন করে মাথাচাড়া দিচ্ছে নিম্নচাপের ভ্রুকুটি। তার কারণ পশ্চিম এবং উত্তর মধ্য বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত তা আর কয়েক ঘন্টার মধ্যেই নিম্নচাপ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। নিম্নচাপ পরবর্তী দুদিন অর্থাৎ 28 এবং 29-এ নিজের শক্তি অনেকটাই বাড়াবে, কারণ বঙ্গোপসাগরে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রচুর জলীয় বাষ্প রয়েছে। যে জলীয় বাষ্প বা ময়েশ্চার, এগুলো প্রত্যেকটাই এই সিস্টেম নিজের মধ্যে টানতে পারে এবং যদি সেটা নিজের মধ্যে এই সমস্ত জলীয় বাষ্পকে টানে তাহলে নিম্নচাপের যে ঝাপটা তা অনেকটাই বেশি হবে। এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর এবং দিল্লির মৌসুম ভবনের যা পূর্বাভাস তাতে এই নিম্নচাপ আগামী 30 মে স্থলভাগে প্রবেশ করবে। কারণ প্রাথমিকভাবে নিম্নচাপ তৈরির পরে এর অভিমুখ থাকবে ওড়িশা, কিন্তু পরবর্তীকালে সেই অভিমুখ বদল হয়ে পশ্চিমবঙ্গের সুন্দরবন লাগোয়া এলাকার ওপর দিয়ে বাংলাদেশের মংলা পর্যন্ত গিয়ে সেখানে ভূমিভাগে প্রবেশ করতে চলেছে এই নিম্নচাপ, এমনই এখনো পর্যন্ত পূর্বাভাস। সৌমি, বেশ, আপাতত ধন্যবাদ অয়ন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।